ভালোবাসা কখনো শেষ হয় না, বেঁচে থাকে চিরকাল। কখনো গল্প হয়ে, কখনো কবিতা হয়ে, আবার কখনো স্মৃতি হয়ে। ভালোবাসা কথাটা কে আগে বলল সেটা বিষয় নয়, আসল কথা হলো কে কাকে কতটা ভালোবাসে। আর যাই হোক, একজনের ইচ্ছাতে কখনো সম্পর্ক গড়া যায় না, কিন্তু একটা সম্পর্ক ভেঙে ফেলার জন্য একজনের ইচ্ছাই যথেষ্ট, আর সেটা হলো অবহেলার মাধ্যমে। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও একটা শিক্ষা দেয় যে কারোর প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মুখে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা ঠিক কতটা কঠিন। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা। রিলেশনশিপ যতটাই ঘনিষ্ঠ হোক না কেন, তার চোখের আড়াল হলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের থেকে অবাক লাগে বেশি। বারবার এটাই মনে হয় যে মানুষটা পারল কিভাবে। অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে কষ্ট পায় বেশি। একা থাকাই ভালো, অন্তত কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। মন ভালো করার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, শুধু প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেদিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে। হ্যাঁ, এটাই বাস্তব। রূপে কি আসে যায়, মনটাই তো আসল। রূপটা তো সারা জীবন থাকবে না, মনটাই থাকবে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে। অতীতকে ভুলে থাকার একমাত্র হাতিয়ার হচ্ছে বর্তমানকে নিয়ে বেঁচে থাকা, সবসময় ব্যস্ত থাকা। জীবনে যা চাইলেও পাওয়া যায় না, তার প্রতি আমাদের আকর্ষণ একটু বেশিই থাকে। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তখন তাকে আর কখনো বিরক্তি করো না। ঠকে যাওয়ার তালিকায় সবসময় বোকাদেরই স্থান হয়। কাজের কারণে কখনোই আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। মানুষ বদলায়, বদলাতে না চাইলেও সময় ও পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। যদি ভালোবাসো তবে মানুষটার সব কিছুকে ভালোবাসো। রাগে মানুষের সিদ্ধান্ত বদলায়, অনুভূতি নয়। অল্প ব্যথায় মানুষ কাঁদে, আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায়। ছায়া অন্ধকারে গেলে হারিয়ে যায়, আর স্মৃতি রাতের অন্ধকারে পড়ায়। কিছু সম্পর্ক মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, আর কিছু সম্পর্ক জীবনকে শেষ প্রান্তে এনে দাঁড় করায়। ভুল বোঝার মানুষের অভাব নেই, কিন্তু ভুল শুধরে দেওয়ার মানুষের এই সমাজে বড্ড অভাব। সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা এগুলি মূল্যবান, এগুলো অপাত্রে বিলিয়ে দেওয়ার জিনিস নয়। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না, বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারে ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না ঠিকই, বরং দুজনে দুজনের সঙ্গে ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে হারাতে চায় না। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মুছে যায়। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, রাগ তার উপরে সব থেকে বেশি করা যায়। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, আর যার জন্য ব্যথা হয় সে কখনোই খোঁজ রাখে না। নিজের অবস্থানটা শক্ত করে নিন, তারপর শখ করা কথার জবাব দিন। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া, আর অত্যন্ত প্রত্যাশা না রাখা। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মেরই হবে। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলেও
মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়। কষ্ট পেও না, কারণ তুমি কষ্ট পেলে কারোর কোনো কিছু আসে যায় না। স্বার্থ ছাড়াই যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকলেই যথেষ্ট। কেউ চলে যাবে আর কেউ 1000 বছর পরেও ভালোবেসে থেকে যাবে। জীবন আসলেই সুন্দর যদি পরিবার থেকে একটু সাপোর্ট আর স্বাধীনতা পাওয়া যায়। ভালো থাকা আর বেঁচে থাকার মধ্যে তফাৎ অনেক। বেঁচে থাকার অনুভূতি প্রকৃতির কাছে, আর ভালো থাকার অনুভূতি মানুষের কাছে। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন। ভাগ্যবোধ হয় এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারিয়ে যায়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো লাগা যায়, আবার কাউকে জীবন্ত লাশও বানিয়ে দেওয়া যায়। মেনে নিলে ভালো, মানিয়ে নিলে ভদ্র, প্রতিবাদ করলে তুমি অভদ্র। আগে সম্মান করেন, পরে ভালোবাসেন। আরে নিষ্ঠুর তো তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। সব ব্যথা গায়ে লাগে না, কিন্তু কিছু ব্যথা হৃদয়েও লাগে। বিশ্বাস, ভালোবাসা, প্রেম এসব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার উপর তুমি করবে, সেই মানুষটাই একদিন তোমাকে ঠকাবে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কেউ যদি তোমাকে অবহেলা করে, তাহলে দোষ তার নয়, দোষ তোমার নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো। তুমি যদি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি তোমার ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিও প্রিয়, হারিয়ে গেলে কেঁদে কী লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থেকে থাকে, তাহলে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, তবে বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে তাকে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো প্রিয়, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই তো দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা একটা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এক, ব্যস্ত মানুষ। দুই, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজনকে বেহায়া হয়ে সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝবে। ঠাট্টার ছলে যে মানুষটা তোমাকে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, আর রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে, তাকে কোনোদিনও ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে, তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে, তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা, মনের ভুলেও যতই কষ্ট পান, সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলি যত কম প্রকাশ করবে, মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে শুধু অভিমান, যা কখনো বলবোও না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না। সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারে ভালোবাসার মানুষ তো সেই ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার
পার্থক্যটা বোঝে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে তুমি চিনতে পারবে। পৃথিবীতে অনেক মানুষ অশান্তিতে ভোগে প্রিয় মানুষটা থাকার পরেও তাকে কাছে না পাওয়ার জন্য। কাজের জন্য মানুষ কখনো ক্লান্ত হয় না, মানুষ ক্লান্ত হয় হতাশা, দুশ্চিন্তা আর অবহেলার জন্য। মুখের ভাষার থেকেও গুরুত্বপূর্ণ হলো চোখের ভাষা। মানুষ যখন ছেড়ে চলে যাওয়ার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পায় তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় দেয়। হঠাৎ করে বেশি কাছে আসা মানুষগুলোই হঠাৎ করেই অনেক দূরে চলে যায়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তার প্রতি কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। শুধু সবজি দিয়ে যেমন রান্না হয় না, তার জন্য মশলাও লাগে, এমনি শুধু ভালোবাসা দিয়ে সম্পর্ক হয় না, সঙ্গে যত্ন ও বিশ্বাসও লাগে। জীবন কি অদ্ভুত, তাই না? সারা জীবন লড়াই করে বাঁচতে হয় একদিন মরার জন্য। ধরে তাকেই রাখো যে ছেড়ে যাওয়ার জন্য অজুহাত খোঁজে না। বিয়ে করলে গরিব ঘরে মেয়েকেই করো। অর্থ ও যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবন সঙ্গী পাবে। জীবনের 3টি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। অভিমান ভুলে গেলেও অপমান ভুলে যাবেন না কখনো, কারণ অভিমান ভুল থেকে হয়, কিন্তু অপমান বেঈমানের থেকে হয়। আশা জীবনের সবথেকে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটি সত্যি হবেই। যদি এমন কোনো পথ বের করতে না পারো যাতে তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন অবধি কেউ তোমার পাশে থাকবে না, যতই বলুক পাশে আছি আমি। একজন মানুষ 2টি কারণে সবচেয়ে বেশি বদলে যায়: যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে কেন তোমাকেই বেছে নিল? কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। কাউকে তার ভুলের জন্য ক্ষমা করে দেওয়াই ভালো, কিন্তু বেঈমানের জন্য কখনো ক্ষমা করো না। হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই, অথচ মানুষের গায়ের রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করা হয়। জীবনে 3টি জিনিস খুবই প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস ও পরিশ্রম। দুনিয়াটা বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার ইচ্ছে নেই, আর যার ইচ্ছে আছে তার টাকা নেই। আমাদের জেনারেশনের সমস্যা হলো তারা কথা বলে মিটমাট না করে বরং যে যার মতো অভিমান নিয়ে দূরে সরে যায়। চারপাশে কত ভিড়, তবুও দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম। যত বয়স বাড়ছে আনন্দ ততই কমছে। পারিবারিক অশান্তিটা একটা মানুষের খুব সিগারেট কষ্ট, চাইলে এর কারণ যাকে তাকে বলা যায় না। একটি মেয়ে কখন সহবাস করতে রাজি হয় জানেন? প্রথমে সে বারবার না করবে, কিন্তু যখন সে পুরোপুরিভাবে বুঝতে পারবে যে আপনি তাকে ঠকাবেন না, তাকে আপনি বিশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ তাকে আপনি বিয়ে করবেন, তখন সে মেয়েটা আপনার প্রস্তাবে আপনার প্রতি বিশ্বাস নিয়ে রাজি হবে। কিন্তু দয়া করে কোনোদিনও সেই মেয়েকে ঠকাবেন না। একটি মেয়ে এই 3টি জিনিস না পেলে কখনোই আপনার হতে চাইবে না: 1 সময়, 2 সম্মান, 3 মন প্রাণ তাকে একটু কদর করা বা ভালোবাসা। মানুষ বড়ই অদ্ভুত। যে চলে যেতে চায় তাকে বেশি মূল্য দেয়, আর শত অবহেলা পেয়েও যে থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না। কাউকে অতিরিক্ত মূল্য দিতে গিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব প্রয়োজন, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। ভালো থাকতে হলে মাঝে মাঝে একটু নিষ্ঠুরও হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য হয় না। স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না। বুঝতে শেখো, কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে। পৃথিবীতে কঠিন বাস্তবগুলোর মধ্যে একটি বাস্তব হলো
মানুষ যখন সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজারো মানুষ খুঁজলেও পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাকেই বহন করতে হবে। আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও তা শিখতে পারবেন না। সম্পর্ক যদি মন থেকেই হয় তাহলে ভাঙতে চাইলেও ভাঙতে পারবে না। আর সম্পর্ক যদি স্বার্থ দেওয়া হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সেজন্য তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায়, কেউই পাশে থাকে না। প্রতিটি মানুষই বহুরূপী। আমরা একটা মানুষকে ঠিক ততটাই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরবে। প্রিয় মানুষটির সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টকর। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষটার অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলি যতই কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে। যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা সবচেয়ে বেশি কঠিন। ইচ্ছে করলে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলে ভালো থাকা যায় না। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, তার মর্যাদাটাও দেওয়াটা শিখতে হবে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে। তোমার অনুভূতি যে বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার। ভালোবাসা পাওয়ার আগে সবার আগে মন খুঁজুন, কারণ যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাটাও থাকে না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না, কারণ খুব হাসি খুশি থাকা মানুষগুলোর ভেতরেও খুব কষ্ট লুকিয়ে থাকে। কষ্ট তো তখনই হয় যখন কেউ কাছে এসে আবারও দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্যবার ঠকি। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে। যদি একসঙ্গে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয়জনকে বেছে নিন, কারণ যদি প্রথমজনকে সত্যি ভালোবাসতেন তবে দ্বিতীয়জনের প্রেমে পড়তেন না। আর দ্বিতীয়বারের পরেও যদি তৃতীয় কাউকে ভালোবেসে ফেলেন তবে নিজের চরিত্র ঠিক করে ফেলুন। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই স্বাভাবিক। কেউ একজন দিন শেষে থাকা বোধহয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছুই বলা যায়। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না। যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমোতে ইচ্ছা করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়েও আনন্দময় হবে। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূর্ণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকাও যায় না। যদি কাউকে সত্যিকারে ভালোবাসতে না পারো তাহলে আই লাভ ইউ বলো না, কারণ এটা শুধু 3টে ওয়ার্ড না, জীবনের একটা 5 ওয়ার্ড। এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিখিয়েও দিয়ে যায়। যে যত প্রিয় বা কলিজার টুকরোই হোক না কেন, মন খারাপের সময় কাউকেই পাশে পাওয়া যায় না। কিছু মানুষ সব কিছু পেয়েও খুশি নয়, আবার কিছু মানুষ কল্পনাতেই সুখ খুঁজে নেয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধনসম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপরে নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নামই মনে হয়
ভালোবাসা। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখের জল আনতে দেবে না। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। হতাশার কিছুই নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয়। একাকিত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে। লেবুর একটা ফোঁটা যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, তেমনি একটা মানুষের অহংকার 1000 গুণকে নষ্ট করে দেয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার কাছে এসে পড়বে। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয়। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। কাউকে ভালোবাসা কঠিন না, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক না। আপনি নিরামিষভোজী হলে কি কোনো ষাঁড় আপনাকে কি তাড়া করবেন না? মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার এমন কোনো গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি।